স্বাধীনতার পর আজ অবধি বাংলার জমিনে ন্যায় পরায়ণ কোনো শাসক আসে নাই। শুধু নারীদেরকে ক্ষমতা দিয়েছেন, এই জন্য গজব আর গজব আসছে, এই জন্য গজব আর গজব আসছে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ অবধি এমন সুযোগ আর আসে নাই। আমি দেখেছি জামাতের আমির চরমনাইয়ের কাছে গেছে, চরমনাই থেকে নিয়ে চরমনাইয়ের পীর সাহেব থেকে নিয়ে হেফাজত পর্যন্ত, জামাত পর্যন্ত ঐক্যের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ সময়টা এমন আসতেছে, অনতিবিলম্বে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন। যদি এইবার আপনারা আলেমদের সাথে গাদ্দারি করেন, যদি এইবার গাদ্দারি করেন, তাহলে আপনি জাতির সাথে বেঈমানি করলেন, কিয়ামতের ময়দানে হিসাব না দিয়ে 1 ইঞ্চি অগ্রসর হইতে পারবেন না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতের ভিত্তিতে বলা যায়, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল। হাদিসের মধ্যে নবীজি বলেন আলা হালাকাতির রিজাল হিনা আতাউন নিসা, পুরুষরা ওই সময় ধ্বংস হয়ে যাবে যেই সময় নারীদের আনুগত্য করবে। পুরুষরা ওই সময় ধ্বংস হয়ে যাবে যে সময় নারীদের আনুগত্য করবে। আপনারা শুধু নারীদের আনুগত্য করেন না, নারীকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। আমাদের এই দেশে এত গজব কেন? এই দেশে এত গজব কেন? কারণ নবীজি বলছেন যেই দেশের মানুষ তাদের নেতৃত্ব নারীকে দিয়ে দিবে, ওই দেশের মানুষ কখনো সফলতা অর্জন করতে পারবে না, কখনো সফলতা অর্জন করতে পারবে না। আপনারা শুধু নারীদেরকে আনুগত্য করেন না, নারীদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। এদেশের বড় জন নারী, মেজু জন নারী, ছোটো জন নারী, আপনার ঘরেরটা এটাও নারী, আপনার ঘরেরটা ওইটাও নারী। কিছু কিছু বলদ মার্কা পুরুষ, মেরুদণ্ডহীন পুরুষ, তার স্ত্রী বেপরদায় বাজার করে, আরে বলদে বলদে গোলামের মতন ব্যাগ নিয়ে বলে জি ম্যাডাম আপনার পিছনে আমি আসি। আপনি মেরুদণ্ডহীন পুরুষ। স্বাধীনতার পর আজ অবধি বাংলার জমিনে ন্যায় পরায়ণ কোনো শাসক আসে নাই। শুধু নারীদেরকে ক্ষমতা দিয়েছেন, এই জন্য গজব আর গজব আসছে, এই জন্য গজব আর গজব আসছে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ অবধি এমন সুযোগ আর আসে নাই। আমি দেখেছি জামাতের আমির চরমনাইয়ের কাছে গেছে, চরমনাই থেকে নিয়ে চরমনাইয়ের পীর সাহেব থেকে নিয়ে হেফাজত পর্যন্ত, জামাত পর্যন্ত ঐক্যের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ সময়টা এমন আসতেছে, অনতিবিলম্বে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন। যদি এইবার আপনারা আলেমদের সাথে গাদ্দারি করেন, যদি এইবার গাদ্দারি করেন, তাহলে আপনি জাতির সাথে বেঈমানি করলেন, কিয়ামতের ময়দানে হিসাব না দিয়ে 1 ইঞ্চি অগ্রসর হইতে পারবেন না ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকবেন, আলেমদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।